কত কথা, কত শিক্ষা জগৎকে দিয়েছে ভগবান। পথ অনেক, তুমি সত্যের পথে চলো, তুমি অন্যান্য পথে দেখতে যেও না। অনেক কথা, তুমি সত্য কথা বলো। অনেক কর্ম, তুমি সৎ কর্ম করো। অনেক খাবার, তুমি সৎ খাবার খাও, তবেই তো ধার্মিক। সৎ পথে চলো, সত্য কথা বলো, সৎ কর্ম করো, আর সৎ খাবার খাও, তবেই তুমি ধার্মিক। এই জন্য সুবল যখন বললেন আমার তাবিজে নিষেধ আছে, বলেছিলেন তুই না কৃষ্ণ ভক্ত? তো বলছে আমি ওই কৃষ্ণের সাপ ছেড়ে দিয়েছি, এখন কার হয়েছি? কয় শ্যাম আমার, শ্যাম আমার। শ্যাম মানে কৃষ্ণ। তো বলছে শ্যাম আমার, শ্যাম আমার মানে কৃষ্ণ আমার, কৃষ্ণ। এটাকে যখন আপনি একত্রে বলবেন বাবা, তখন কি হলো? শ্যাম আমার, শ্যাম আমার মানে কালিমার, কালিমার। সুবল বলছে শ্যাম আমার, কুটিলা কি শুনলো? শ্যাম আমার মানে কালিমার আর একদম শ্যাম আমার। এই জন্য ভালো করে বুঝবেন, কথাগুলো অনেক দামি কথা বাবা, গুরুত্বপূর্ণ কথা, মায়েরা শুনবেন। ভালো লাগছে আপনারা মনোযোগ দিয়ে শুনছেন। এইটার জন্য এই পেছনে মায়েরা দেখতে পাচ্ছেন না, এটা একবারই বসিয়ে ফেলেছে নাকি? তবে লীলা কীর্তনের দিন এই বাঁশ ঝাড় গুলো টেনে নিলে দেখতে পায়, বিগ্রহটা থাকলো, তাই না? এই ফুলগুলো একটু টেনে নিলে আগামী বছর খেয়াল রাখবেন। হ্যাঁ, অল্প জায়গা তো দেখা যায় না। আর নাহলে এইদিকে আসর করবেন, তাহলে এইদিকে লোকজন বসবে, ওইখানে আসর করবেন। ধর্ম বলতে আবার অনেক অপব্যাখ্যা দিয়ে থাকে, কিন্তু না, ভগবান ওটা বলেনি। ভগবান বলেছে, শ্লোকটা বুঝবেন আগে, সর্ব ধর্মং পরিত্যাজ্যং, সকল ধর্ম পরিত্যাগ করো। তাহলে কি করব প্রভু? কয় মাম একম, একমাত্র আমার। কৃষ্ণ বলছে মাম একং শরণং ব্রজ, কৃষ্ণ বলছে সব ধর্ম ত্যাগ করে একমাত্র আমার উপাসনা করো। তাতে কি হবে? অহং তং সর্ব পাপেভ্যো, তোমার জীবনের সকল পাপ দূরে যাবে। মুখ্যই শ্যামিমা সূচো, তুমি মুখ্যতা লাভ করবে, আমার চরণ লাভ করবে। এই বাবা, তাহলে কৃষ্ণের চরণ লাভ করলে কি লাভ আছে? কি লাভ আছে? কিরকম? খুব মন দিয়ে শুনবেন। কে যদি দেবতা পূজা করে তাহলে দেবলোকে যাবে, কেউ যদি অবতারের পূজা করে তাহলে অবতার লোকে যাবে। ভালো করে শুনবেন, তাহলে দেবতা পূজা করে দেবলোকে যাবে, অবতারের পূজা করলে অবতার লোকে যাবে। তো ওইখানে কতদিন থাকবে? কেউ যদি শুদ্ধ রূপে দেবতার পূজা করে তাহলে দেবতাদের যে জায়গা আছে ওই দেবলোকে গেলে ওইখান থেকে নির্দিষ্ট মেয়াদ আছে। এই পৃথিবীতে যেমন নির্দিষ্ট সময় আছে, ওই দেবলোকেও নির্দিষ্ট সময় আছে। সময় শেষ হয়ে গেলে আবার পৃথিবীতে। এই জন্য শ্রীমদ্ ভগবদ গীতার 8 নম্বর অধ্যায় 16 নম্বর শ্লোক, খুব মন দিয়ে শুনবেন বাবা। 8-এর 16 কি বলছে? আব্রহ্ম ভুবনাল লক্ষ পুনরাবৃত্তি ন অর্জুন, মামে উপত্যত কন্তীয় পুনর্জন্ম ন বিদ্যাৎ। 8 নম্বর অধ্যায়ের 16 নম্বর শ্লোকে গীতায় বললেন, খুব মন দিয়ে শুনবেন শ্লোকটি। আব্রহ্ম ভুবনাল লক্ষ, ব্রহ্মলোক থেকে ভূলোক পর্যন্ত যতগুলো জায়গা তৈরি করা আছে, যে যেখানেই যা, পুনরাবৃত্তি ন অর্জুন মানে পুনরায় জন্ম। বুঝেন নাই? কেউ যদি ব্রহ্মলোকে যায় আসতে হবে, দেবলোকে যায় আসতে হবে, পিতৃলোকে যায় আসতে হবে, স্বর্গলোকে যায় আসতে হবে, নরক লোকে যা আসতে হবে। যতগুলো জায়গা ভগবানের সৃষ্টি করা আছে এই পৃথিবী থেকে ব্রহ্মলোক পর্যন্ত। এই জন্য গীতার 8 নম্বর অধ্যায় 16 নম্বর শ্লোকে বলছে, আব্রহ্ম ভুবনাল লক্ষ পুনরাবৃত্তি ন অর্জুন। ব্রহ্মলোক থেকে ভূলোক পর্যন্ত যতগুলো জায়গা আছে, যে যেখানে যাক আবার পুনরাবৃত্তি জন্ম হবে। কিন্তু মামে উপাত্ত,
তো কন্তীয় পুনর্জন্মন বিদ্যাতে, হে কুন্তী পুত্র অর্জুন, তুমি যদি আমার উপাসনা করো, কেউ যদি আমার উপাসনা করে, আমার চরণ পায়, তাদের কোনোদিন পুনর্জন্ম হবে না। কৃষ্ণ ভজনের একনিষ্ঠতা নিয়ে আপনার সঙ্গে আর কথা বলবো না। যদি আপনি গীতাকে বিশ্বাস করেন, গীতার এই দুটা শ্লোক, মাত্র দুটি শ্লোক বললাম আমি, 18 অধ্যায়ের 66 নম্বর শ্লোক, 8 নম্বর অধ্যায় 16 নম্বর শ্লোক, আপনি দুটা শ্লোক তাৎপর্য করেন, দেখেন আপনার কৃষ্ণ বিনে আর কারো কাছে প্রয়োজন হবে। গাছের গোড়ায় জল দিলে যেমন শাখা প্রশাখা পেয়ে যায়, যেমন বদনে আহার দিলে অঙ্গ প্রত্যঙ্গ পেয়ে যায়, গুরু রাখিবারে পারে, কিন্তু গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নারে রাখিবা। ও বাবা, কথাটি সনাতন গোস্বামী লিখেছেন, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে। শাস্ত্রে বলছে, কোন মানুষ যদি আগের জন্মে পাপ করে জন্মে থাকে, এই জন্মে তার 40 বছরে গিয়ে প্যারালাইসিস হয়ে পড়ে থাকবে, 12 বছর পড়ে থাকবে। ও যদি শিশুকাল থেকে গুরু সেবা করে, তাহলে ওর 12 বছরটা কমিয়ে 12 ঘন্টা দিয়ে তাকে ক্ষমা করব। শাস্ত্রে বলছে, কোন শিষ্যের প্রতি যদি গুরু কৃপা থাকে, তাহলে পৃথিবীতে ভগবানের ক্ষমতা নেই ওই শরীরে ভগবান কোন ব্যাধি প্রদান করে। যদি গুরু কৃপা হয়ে থাকে,